তো বন্ধুরা আজকের ভিডিওতে কাঁকড়ার ঝাল ও কাঁকড়া পরিষ্কার করার পদ্ধতি দুটোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখে নাও, আমি এখানে বাড়িতে যেহেতু 4 জন মেম্বার, তাই আমি 4খানা কাঁকড়া নিয়ে চলে এসেছি। একদম দেখে নাও, বড় বড় মোটা মোটা দাঁড়ালা কাঁকড়া। তো প্রথমে এই কাঁকড়ার যে পাগুলো আছে ওগুলোকে এরকম টেনে ছিঁড়ে ছিঁড়ে প্রথমে তোমাদেরকে একটু আলাদা করে নিতে হবে। নেওয়ার পর ঠিক মুখের ওখান থেকে একটা ছুরি ঢুকিয়ে একটু জোরে প্রেসার দিলে দেখো দু টুকরো এরকম আলাদা হয়ে যাবে। তো সাইডে এরকম পালকের মধ্যে কিছু থাকে, তো ওই ময়লাগুলোকে বের করে দেবে। ওগুলো ময়লা হয়, কানকোর মতো দেখতে। তারপর তলার একটা অংশ থাকে, ওগুলোকেও বাদ দিয়ে কাঁকড়াটাকে দু টুকরো করে নেবে। নেওয়ার পরে তোমাদেরকে এই যে দাঁড়াগুলো আছে ওগুলো একটু ফাটিয়ে দেবে, যাতে এর ভেতরে ভালো করে নুন মশলা ঢোকানো যায়। তারপরে একটা পাত্রে কাঁকড়াগুলোকে নিয়ে নুন দিয়ে ভালো করে কচলে জল দিয়ে একটু 5-6 বার জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেওয়ার পরে নুন আর হলুদ মাখিয়ে এটাকে একটু রেখে দেবে 2 থেকে 3 মিনিট মতো। দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। তারপরে কড়াইতে তেল দিয়ে তারপর সমস্ত কাঁকড়াগুলোকে দিয়ে একটু ভালো করে তোমাদের প্রথমে কাঁকড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখো ভেজে নিলে লাল লাল কালার চলে আসবে। তারপর আবার কড়াইতে তেল গরম করে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছু এলাচ আর কিছু লবঙ্গ দিয়ে আর একটু চিনি দিয়ে একটু নেড়ে নেবে। যখন দেখবে চিনিটা গলে গেছে তখন এর মধ্যে কিছু কুচি করা পেঁয়াজ দেবে। পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপরে এই আদা রসুন বাটাটা দিয়ে এটাকে আবার একটু তোমাদেরকে ভেজে নিতে হবে। যখন দেখবে ভালো করে একদম ভাজা হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে একটু টমেটো কুচি দিয়ে দেবে। তারপর একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দেবে, একটু জিরে গুঁড়ো দেবে, একটু ধনে গুঁড়ো দেবে, আর একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। যখন দেখবে মশলাটা লেগে যাচ্ছে তখন একটু জল দেবে। আর যখন দেখবে টমেটোটা গলে গেছে তখন ভাববে একদম মশলাটা রেডি হয়ে গেছে। তখন মশলা রেডি হয়ে গেলে ওর মধ্যে ক্যাঁকড়াগুলো সমস্ত দিয়ে ভালো করে একটু নাড়বে। দেখবে ক্যাঁকড়া থেকে জল ছাড়বে। তো যখন জল ছাড়া হয়ে যাবে তখন ক্যাঁকড়ার যে ঘিলুগুলো ওইগুলো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি গ্যাসটাকে মিডিয়াম করে 15 মিনিট মতো রেখে দাও। 15 মিনিট পরে ঢাকনাটা খুললে দুর্দান্ত ক্যাঁকড়ার কালিয়া বা ক্যাঁকড়া ঝাল রেডি। তো এবার এটাকে সার্ভ করো, বাড়িতে খাও, এর উপভোগ করো। তো দেখে নাও, আমি একটা থালার মধ্যে একটু ভাত নিয়েছি, ক্যাঁকড়া নিয়ে নিচ্ছি। তো দেখেই একদম খেতে দুর্দান্ত লাগবে। তো প্রথমে দেখো ক্যাঁকড়া ঝোলটা একটু ট্রাই করে দেখলাম, আমি দেখছি ঝোলটা সুস্বাদু হয়েছে, দুর্দান্ত খেতে লাগছে। এবারে যে ক্যাঁকড়ার যে শাঁসটা দেখো একদম নরম তুলতুলে একদম সুন্দরভাবে হয়ে গেছে। তো বন্ধুরা আজকে একটা দুর্দান্ত ক্যাঁকড়ার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।